সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আবারও একটা দুর্দান্ত চমৎকার আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই আপডেটটিকে যদি আপনি প্রপারভাবে বুঝে যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু 100% আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন, আপনার চ্যানেলটিকে খুব সহজে কিন্তু গ্রো করাতে পারবেন। তো যাদের যাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এই আপডেটটা এসেছে তাদের কপাল কিন্তু এবার 100% কিন্তু খুলতে আরম্ভ করবে। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে সেই আপডেটটিকে ওপেন করে নিচ্ছি। তারপরে এই আপডেটটি সম্পর্কে এই ভিডিওতে আমি A to Z আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এই আপডেটটিকে আপনারা কিভাবে ব্যবহার করবেন না করবেন সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো, তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখুন। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিচে অ্যানালিটিক্স অপশনটির মধ্যে কিন্তু চলে এসেছে। তো অ্যানালিটিক্স অপশনটির মধ্যে আসার পর যদি একটু নিচের দিকে আসে তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটির মধ্যে কিন্তু একটা নতুন আপডেট কিন্তু শো করছে। তো দেখুন এই আপডেটটি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এসেছে কি আসেনি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি না এসে থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে একবার আপডেট করে নিন, দেখবেন এই আপডেটটি কিন্তু খুব শীঘ্রই আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু চলে আসবে। আর যদি তাও না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। তো দেখুন এই যে আপডেটটা আমার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে। তো এই আপডেটটির মধ্যে দেখুন বলা হচ্ছে গেট আইডিয়াস ফর ইওর নেক্সট ভিডিও, অর্থাৎ এই আপডেটটির মধ্যে আমাকে বলে দিচ্ছে যে আমাকে নেক্সট টাইম আমার চ্যানেলের মধ্যে কোন ভিডিও তৈরি করে আপলোড করতে হবে, কেমন ভিডিও তৈরি করে আপলোড করতে হবে না হবে সমস্ত কিছু কিন্তু আমাকে এই আপডেটটির মধ্যে কিন্তু বলে দিচ্ছে। এই আপডেটটিকে ফলো করে যদি আমি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে যদি আমি আপলোড করি তাহলে 100% কিন্তু সেই ভিডিওগুলিতে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে, কারণ এই আপডেটটির মধ্যে সেই বিষয়গুলিকেই কিন্তু ডিটেইলি কিন্তু বলা হয়েছে। তো এখান থেকে আমি এই যে আপডেটটা এসেছে এই আপডেটটির উপর আমি এখান থেকে প্রেস করছি। তো এই আপডেটটির উপর প্রেস করার সাথে সাথেই কিন্তু এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে বি ইন্সপায়ার্ড বাই ইওর অডিয়েন্স, অর্থাৎ দর্শকরা কোন কোন বিষয়গুলিকে ইউটিউবে এসে সার্চ করছে, আমার কাছ থেকে কোন কোন জিনিসগুলিকে তারা আশা করছে সেই সমস্ত বিষয়গুলিকেই কিন্তু বলা হচ্ছে। আমার চ্যানেলে অডিয়েন্সরা কোন কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে না করছে সেটা কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। এখানে দেখুন নিচে বলা আছে হোয়াট ওল্ড ইওর 10,100 রিসেন্ট ভিউয়ার্স ওয়ান্ট টু সি, অর্থাৎ 10,100 জন অডিয়েন্স কিন্তু আমার কাছ থেকে কোন ধরনের ভিডিওগুলিকে আশা করছে না করছে সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তো এইখান থেকে আমি জাস্ট পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর কিন্তু এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজটির মধ্যে বেশ কিছু টপিককে কিন্তু এখানে ভিডিও তৈরি করার জন্য ইউটিউব নিজে থেকে কিন্তু আমাকে সাজেস্ট করছে। এখানে এই যে টপিকগুলিকে দেওয়া হয়েছে এই টপিকগুলির ওপর যদি আমি ভিডিও তৈরি করে আমার চ্যানেলের মধ্যে আমি আপলোড করি তাহলে কিন্তু সেই ভিডিওগুলিতেও কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু বেশি বেশি কিন্তু ভিউজ কিন্তু আসতে আরম্ভ করবে, কারণ এই যে টপিকগুলি রয়েছে এই টপিকগুলিকেই কিন্তু সার্চেবল টপিক, এই সার্চেবল টপিকগুলির ওপরেই কিন্তু আমাকে ভিডিও তৈরি করার জন্য কিন্তু বলে দিচ্ছে। দেখুন ওপরে কিন্তু বলা আছে পপুলার সার্চেস ফর ইওর টপিক লাস্ট 28 ডে, অর্থাৎ লাস্ট 28 দিনে এই পপুলার টপিকগুলির ওপর আমাকে ভিডিও তৈরি করার কথা কিন্তু বলছে। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনি বেশ কয়েকটা টপিক পেয়ে যাবেন। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে এই পেজটির মধ্যে কোন সার্চেবল টপিকগুলি এখানে তুলে ধরা হয়েছে। যে টপিকগুলিকে এই পেজটির মধ্যে তুলে ধরা হবে সেরকম টপিকের ওপরেই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করার জন্য কিন্তু বলছে। সেই টপিকগুলির ওপর যে আপনি ভিডিও তৈরি করবেন দেখবেন ইউটিউব সার্চ থেকে প্রচুর প্রচুর ভিউজ কিন্তু জেনারেট হবে। তো দেখুন এখানে কিন্তু এই যে 3টে টপিককে দেওয়া হয়েছে এই 3টে টপিকের ওপরেই কিন্তু আমাকে ভিডিও তৈরি করার জন্য কিন্তু বলছে। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে বলা হচ্ছে অ্যান্ড রেজাল্ট ফর চুজ সার্চেস, অর্থাৎ এখানে দেখুন রেজাল্ট হিসাবে কিন্তু 3টে ভিডিওকে কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। এই 3টে ভিডিওই কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ কিন্তু এই 3টে ভিডিওতে কিন্তু পাচ্ছে। তো আমাকে কিন্তু এই ভিডিওগুলিকে দেখতে হবে এবং এই ভিডিওগুলি সেম টাইটেল ট্যাগ ডেসক্রিপশানগুলিকে কপি করতে হবে এবং এই একই ভিডিও আমাকেও আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এরা যেরকমভাবে ভিডিওগুলিকে তৈরি করেছে সেরকম একই রকমভাবে ভিডিওগুলিকে তৈরি করতে হবে এবং ভিডিওর মধ্যে বেশি বেশি ইনফরমেশন কিন্তু যুক্ত করার কিন্তু চেষ্টা করতে হবে। এরা যেভাবে ভিডিওগুলিকে তৈরি করেছে তাদের থেকেও বেশি ইনফরমেশন দিয়ে কিন্তু আমাকে ভিডিওগুলিকে তৈরি করার কথা কিন্তু বলছে এবং সেম টপিকের ওপরই কিন্তু ভিডিওগুলিকে তৈরি করার কথা কিন্তু বলছে। তাহলেই কিন্তু আমার সেই ভিডিওগুলিতেও কিন্তু ভিউজ কিন্তু বাড়তে আরম্ভ করবে। তো তারপর এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো
তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানেও কিন্তু দুটো ভিডিওকে দিয়ে দেওয়া হয়েছে, দুটো টাইটেলকে এখানে দেওয়া হয়েছে। দেখুন এখানে বলছে নাও মেক ইট ইওর ওন, অর্থাৎ আমাকে নিজে থেকে এবার তৈরি করার কথা কিন্তু বলছে। এই ভিডিওগুলিকেও কিন্তু আমাকে তৈরি করতে হবে এবং সেম থাম্বনেল যেরকমভাবে তৈরি করেছে সেরকম থাম্বনেলই কিন্তু আমাকে ভিডিওর জন্য কিন্তু তৈরি করতে হবে, তাহলে সেই ভিডিওগুলিতেও কিন্তু বেশি বেশি ভিউস আসতে কিন্তু আরম্ভ করবে। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকেও দেখতে হবে যে কোন ভিডিওগুলিকে এই পেজটির মধ্যে শো করিয়েছে, যে ভিডিওগুলিকে শো করাবে সেরকম ভিডিওই কিন্তু আপনাকে তৈরি করতে হবে, কারণ এই ভিডিওগুলিকে কিন্তু দর্শকরা কিন্তু পছন্দ করছে। এই ভিডিওগুলিকে যখনই ইউটিউব তাদের কাছে তুলে ধরছে তখন কিন্তু সেই সমস্ত দর্শকরা ভিডিওগুলিকে কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু দেখছে। তো সেই জন্য ইউটিউব নিজে থেকে কিন্তু আমাকেও কিন্তু সাজেস্ট করছে যে এই রকম ভিডিও আপনার চ্যানেলের মধ্যে আপলোড করুন, দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসতে আরম্ভ করবে। তো তারপরে এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর এরকম একটা পেজ চলে আসবে। দেখুন এখানে বলা হচ্ছে ফাইন্ড মোর ইন্সপিরেশন উইথ দ্য রিসার্চ টুল, অর্থাৎ এখানে ইউটিউবে রিসার্চ টুলকে নিয়ে কিন্তু একটা পেজকে এখানে ওপেন করা হয়েছে। এই পেজটির মধ্যে বলা হচ্ছে এক্সপ্লোর ভিডিও আইডিয়া, অর্থাৎ আরও যদি আপনি টপিক সম্পর্কে আইডিয়া পেতে চান তাহলে এই যে এক্সপ্লোর ভিডিও আইডিয়া রয়েছে এটার মধ্যে টাচ করার কথা কিন্তু বলছে। তো এই আপডেটটা যদি আপনার সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু নিচে দেখুন ওয়াচ দিস ইউজফুল, এটার উপর টাচ করে দেখুন পাশে সেন্ড ফিডব্যাক রয়েছে, এটার মধ্যে টাচ করে আপনি কিন্তু ইউটিউবের কাছে একটা ফিডব্যাক পাঠাতে পারবেন। এই যেমন হচ্ছে এই আপডেটটা আপনার কেমন লেগেছে না লেগেছে, আপনার কতটা উপকারে এসেছে না এসেছে এই সম্পর্কে কিন্তু আপনি চাইলে ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু পাঠাতে পারবেন। তো এখান থেকে দেখুন এক্সপ্লোর ভিডিও আইডিয়াস রয়েছে, এটার মধ্যে আমি প্রেস করছি। তো এটার মধ্যে প্রেস করার সাথে সাথেই দেখুন ওয়াইটি স্টুডিও অ্যানালিটিক্সের ট্রেন্ড সেকশনটির মধ্যে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই ট্রেন্ড সেকশনটির মধ্যে কিন্তু বলা হচ্ছে দেখুন এই যে এক্সপ্লোর টপিক, এই যে সার্চ অপশনটি রয়েছে সার্চ অপশনটির মধ্যে আপনি যে কোনো কিওয়ার্ডকে লিখে কিন্তু সার্চ করতে পারবেন। সেই টপিকটা সার্চ ভলিউম লো রয়েছে নাকি হাই রয়েছে সেগুলিকে আপনি কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন, এবং ভালোভাবে যদি আপনি এখান থেকে রিসার্চ করে যদি আপনি সেই টপিকগুলির ওপর ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু আপনার ভিডিওতে বেশি বেশি ভিউস আসার কিন্তু চান্স থাকবে। তো সেই জন্যই কিন্তু ট্রেন্ড সেকশনটির মধ্যে কিন্তু রিডাইরেক্ট কিন্তু করা হয়েছে। তো তারপর নিচে দেখুন রয়েছে টপ সার্চেস, তো টপ সার্চেসের পাশে দেখুন এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এটার মধ্যে টাচ করলে টপ সার্চেসের মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলি টপে চলছে ইউটিউবের মধ্যে, যে সমস্ত কিওয়ার্ডগুলিকে দর্শকরা বেশি বেশি করে সার্চ করছে সেই সমস্ত টপিকগুলিকে দেখুন এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো এখান থেকে কিন্তু আপনি টপিক কিন্তু নির্ধারণ করতে পারবেন, যে টপিকগুলি সার্চ ভলিউম বেশি রয়েছে সেই সমস্ত টপিকগুলির ওপর যদি আপনি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ কিন্তু জেনারেট হবে। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে আসার পর নিচের দিকে দেখুন রয়েছে রিসেন্ট ভিডিওস, তো এটার মধ্যে যদি আমি টাচ করি তাহলে দেখুন এখানে কিন্তু অসংখ্য ভিডিও কিন্তু চলে এসেছে। এই ভিডিওগুলিকে কিন্তু ইউটিউবের মধ্যে রিসেন্ট কিন্তু আপলোড করা হয়েছে এবং এই কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এই ভিডিওগুলিতে বেশি বেশি ভিউজ কিন্তু পাচ্ছে। তো ইউটিউব কিন্তু আমাকে নিজে থেকে বলে দিচ্ছে যে এইরকম টপিকের উপর আপনিও ভিডিও তৈরি করুন, তাহলে আপনার ভিডিওতেও বেশি বেশি ভিউজ আসতে আরম্ভ করবে। ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু আমাকে বলে দিচ্ছে। তো এই জায়গাগুলির মধ্যে এসেই কিন্তু আপনাকে টপিক নির্ধারণ করতে হবে, সার্চেবল টপিকের উপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে, দেখবেন আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে প্রচুর প্রচুর ভিউজ কিন্তু জেনারেট হবে। তো এই ছিল ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা ধামাকাদার আপডেট। এই আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।